হাই এভরিওয়ান, প্রতিভা কিচেনের পক্ষ থেকে পরন্ত বিকালের সবাইকে শুভেচ্ছা। দেশি বিদেশি সব ভাই বোনদের আমার শুভেচ্ছা রইল। আশা করি সবাই ভালো আছেন। ভাবলাম আজকে পরন্ত বিকালে সবাই বেকার বসে আছেন, তাই আমি বন্ধুদের উদ্দেশ্যে নিয়ে আসলাম একটা নাস্তা। সেটা হচ্ছে ভেজ স্যান্ডউইচ। আসলে বাচ্চা কাচ্চাও খেতে চাচ্ছে, তাই ভাবলাম যে একটা ভেজ স্যান্ডউইচ বানিয়ে ফেলি। তো সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আমি ময়দা দিয়ে, এটা আসলে ময়দা আটা না, আপনি আটা দিয়েও পারেন চাইলে। আমি ময়দাটাকে একটা খামি করে নেব। তার মধ্যে আমি দিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 2 চামচ গুঁড়ো দুধ, তাহলে বেশি মজা হবে। আসলেই দিয়ে দেবো সাদা তেল, বেশি দেব না, 2 চামচ পরিমাণ দিয়ে সুন্দর করে এটাকে মেখে নেব। হয়ে গেছে। আমি এই জলটা কুসুম গরম করে নিয়েছি, অল্প অল্প জল দিয়ে আমি সুন্দর করে মেখে নেব খামিটাকে। ময়দা নরম করে ছানতে হবে, আমি একটু ঢেকে রাখবো এটাকে, ঢেকে রাখবো। স্যান্ডউইচের ভিতরে যে সবজিটা দেব সেটা আমি কেটে রেডি করে নেব। এটা হচ্ছে আপনি চাইলে বটি দিয়েও করতে পারেন, কিন্তু আমি একটু মেশিনে করে নেব। আমি হচ্ছে আলুটা গ্রেট করে নিয়েছি। এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দেব টমেটো। আমার ঘরে যা আছে তাই দিয়েই বানিয়ে ফেলবো। আপনি চাইলে অনেক কিছু দিতে পারেন, ক্যাপসিকাম, গাজর যা আছে তাই দিয়ে উপস্থিত মতে। আসলেই এর চেয়ে ভালো কিছু হয় না, কারণ সবসময় সব কিছু পাওয়া যায় না। এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি, আদাটা কুচি দিয়ে দেবো সামান্য ধনে গুঁড়ো আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো। দিয়ে দেবো কাঁচামরিচ আর ধনেপাতা কুচি। দিয়ে দেবো অল্প সাদা তেল। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। হয়ে গেছে এটা বন্ধুরা। এই আটাটা অনেক সুন্দর হয়েছে, ফুলে উঠেছে, একেবারে সফট। আমি হচ্ছে এটাকে সুন্দর করে বেলে নেব। এটাকে আমি 4টা লেচি করব, বড় বড় 4টা লেচি করব। একে একে সুন্দর করে বেলে নেব। দেখুন তাহলে বন্ধুরা, আমার রুটি তৈরি হয়ে গেছে। আমি এটার মধ্যে পুরটা দিয়ে দেবো। তার আগে দিয়ে দেবো সস। সুন্দর করে সসটা দিয়ে নেবেন। সসটা এই হচ্ছে মূল আকর্ষণ, আর ধনে পাতা বাটা। এখন দিয়ে দেবেন পুরটা। এটা হচ্ছে বাচ্চারা দারুণ খাবে এবং পুষ্টিকর খাবার, খুব সুন্দর করে দিয়ে দেবেন। আর একটা রুটি, রুটিগুলো সব এক সমান বেলতে হবে। এর উপর দিয়ে দেবো ধনেপাতার সস। দিয়ে দেবো পুরটা। এর উপরে দিয়ে দেবো আর একটা রুটি। দিয়ে দেবো টমেটো সস। দিয়ে দেবো পুরটা। দিয়ে দেবো আর একটা রুটি। মুখটাকে একটু লাগিয়ে দেবো। এটাকে আমি ভাপিয়ে নেব। দেখুন তাহলে বন্ধুরা, জলটা হয়ে গেছে, হাঁপ উঠেছে। আমি হচ্ছে সাদা তেল ব্রাশ করে নেব যাতে লেগে না যায়। বসিয়ে দেবো পুর ভরা রুটি সুন্দর করে। এটাকে ঢেকে দিব 10 মিনিট। দেখুন তাহলে বন্ধুরা, হয়ে গেছে, সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি নামিয়ে নেব।
বন্ধুরা আমার পুর ভরা স্যান্ডউইচ সিদ্ধ হয়ে গেছে, আমি এটাকে ভেজে নেব। তো ভাজার জন্য নিতে হবে কর্নফ্লাওয়ার, অথবা আপনি চাইলে যদি কর্নফ্লাওয়ার না থাকে ময়দা দিয়ে নিতে পারেন। এখানে শুধুই লবণ দেওয়া, আমি জল দিয়ে গুলে নেব। এই যে এরকম হবে, পাতলা হবে। দেখুন তাহলে আমার বেসন গুলানো হয়ে গেছে, এরকম পাতলা। এখন আমি পুর ভরা স্যান্ডউইচ কেটে দেব পিস পিস করে। এভাবে কেটে নেব। দেখুন তাহলে বন্ধুরা কত সুন্দর পিস করেছি। আমি এখন এটাকে ভাজার জন্য কর্নফ্লাওয়ার দিয়ে যে বেসন তৈরি করেছি সেটায় ডুবিয়ে ভেজে নেব। আমার তেল গরম হয়ে গেছে, এখন হচ্ছে দিয়ে দেব সবজি স্যান্ডউইচগুলো। অল্প তেলে ভাজবো। দেখুন তাহলে বন্ধুরা হয়ে গেছে, আমি তুলে নেব। সুন্দর করে ভেজে নিলাম, একটু মচমচা করে। দেখুন সবগুলো ভেজে নেব। দেখুন তাহলে বন্ধুরা আমার ভেজ স্যান্ডউইচ হয়ে গেছে, আমি এখন বাচ্চা কাচ্চা নিয়ে খেয়ে নেব। খুব সুন্দর হয়েছে, মচমচা একেবারে সুন্দরই হয়েছে মনে হয়। বেশি ভালো হচ্ছে, এটা আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। আপু কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। বন্ধুরা এই পরন্ত বিকেলে যদি আপনারা এরকম একটা ভেজ স্যান্ডউইচ বানিয়ে খান তাহলে আপনাদের কাছে আশা করি অনেক বেশি ভালো লাগবে। আপনাদের বিকেলটা অনেক ভালো হয়ে যাবে। আর সাথে আছে রং চা, তো দুটোর কম্বিনেশন কিন্তু অনেক ভালো। আমার কাছে খাবারটা স্পেশালি অনেক বেশি ভালো লেগেছে। এটা দেখতেও যেমন হয়েছে, খেতেও ঠিক তেমনই হয়েছে। তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।